বন্ধুরা, আমার 10টা ভিডিও সিরিজ তো আপনারা অনেকে খুব মন দিয়ে দেখেছেন, প্রচুর কমেন্টও এসছে, অনেকে লাইক করেছেন, অনেকে শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু বন্ধুরা, অনেকের মধ্যে একটু কনফিউশনও তৈরি হয়েছে। 10টা মেডিসিন পরপর বলে গেছি, অনেকে কিছু মেডিসিন স্কিপ করে গেছেন বা ঠিকমতো বুঝতে পারেননি। আমি ভিডিওটা আজকে সেই জন্যই বানাচ্ছি, যাতে এই 10টা মেডিসিনের সম্বন্ধে একটা কুইক রিক্যাপ আপনাদের দেওয়া যায় এবং আপনাদের জলের মতো সহজ হয়ে যাবে যে কোন সমস্যায় কোন ওষুধটা ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের সাধারণ বাড়িতে কি সমস্যা খুব কমন লেগেই থাকে নিত্য, যার মধ্যে মেন সমস্যাগুলো হলো হয় কারোর জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়। দ্বিতীয় সমস্যা থেকে গ্যাসের, হয় পেটের গণ্ডগোল হয়, গ্যাস অম্বল হয়, গলা বুক জ্বালা দেয়, পটি ক্লিয়ার হয় না। দ্বিতীয় সমস্যা গেল এইগুলো। তৃতীয় সমস্যা যেগুলো বলা যায়, হয়তো কোথাও কারোর চোট লেগে গেল বা কারোর কেটে গেল বা কোনো কিছু ফুটে গেল বা কোথাও আঘাত লাগলো, টান লেগে গেল, এই সমস্যাগুলো হয়। চতুর্থ যে সমস্যাটা খুব কমন হয় সেটা হচ্ছে সর্দি বসে যায়, সর্দি উঠতে চায় না, খিদে কমে যায়, খিদে হতে চায় না, তার সাথে মাথার যন্ত্রণা হতে পারে। এবং আমি এই যে সমস্যাগুলো বললাম, 10টা মেডিসিন দিয়ে এই সমস্যাগুলো অনেকটাই কিওর করে ফেলা সম্ভব। আমি এখন আপনাদের পুরো ক্লিয়ার করে দেবো যে কোন সমস্যায় কোন মেডিসিনগুলোর কথা মাথায় আনবেন। প্রথমে বলি জ্বর হলে হয় আপনারা ভাববেন রাস্টক্সের কথা, নয় ব্রায়োনিয়ার কথা, না হলে আপনারা ভাববেন আর্সেনিক অ্যালবামের কথা। যদি পেটের গণ্ডগোলের জ্বর হয়, তার সাথে মাথার যন্ত্রণা, তার সাথে তীব্র জ্বর হলে আপনারা বেলিডনের কথা ভাববেন। দ্বিতীয়, সর্দি কাশি, হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, আপনারা হিপাসালভের কথা ভাববেন। সর্দি বসে গেছে, সর্দি উঠতে চাইছে না, অ্যান্টিমটাইডের কথা চিন্তা করলেন। খুসখুসে কাশি হচ্ছে, ব্রায়োনিয়ার কথা ভাববেন। এবার আসি কাটার, কোথাও কেটে গেলে কী করবেন? কেটে গেলেই ভাববেন লিডাম্পালের কথা, তার সাথে ক্যালেন্ডুলা মাদার, যেখানে লাগিয়ে দেবেন কাটা ঘা শুকনো হয়ে যাবে। যে কোনো ঘা শুকনো হচ্ছে না, ক্যালেন্ডুটা 30 পোটেন্সিতে খেতে পারবেন। এবার আসি গ্যাসের কথায়। গ্যাসের সমস্যা হলেই আপনারা প্রথমেই ভাববেন কার্বোভেজের কথা, গলা বুক জ্বালা দিচ্ছে, ঢেকুর উঠছে, বারবার ঢেকুর উঠছে। যদি পটি ক্লিয়ার হচ্ছে না, ভাববেন নাক্স ভূমিকার কথা। যদি পেট খারাপ হয়ে গেছে কিছু খেয়ে, বাসি জিনিস খেয়ে, তাহলে আর্সেনিক অ্যালবামের কথা ভাববেন। এবার হয়তো কোথাও টান লেগে গেছে, রাস্টক্সের কথা ভাববেন। বমির কথা যদি বলি, প্রথমেই ভাববেন কার্বোভেজের কথা, সেকেন্ড ভাববেন নাক্স ভূমিকার কথা, থার্ড ভাববেন যদি বমির সাথে সর্দি ওঠে, বাচ্চারা যদি সর্দি তোলে, তাহলে ভাববেন অ্যান্টিমটাইডের কথা। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো বারবার দেখার জন্য, আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই হোমিওপ্যাথিটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করা শুরু করুন। আপনাদের সামান্য কিছু হয়ে গেলেই আপনারা ফার্মেসিতে চলে যাচ্ছেন এবং উল্টোপাল্টা ওষুধ খাচ্ছেন, যার ফলে আপনাদের অনেক সাইড এফেক্ট দেখা দিচ্ছে, অনেক কমপ্লিকেশান বাড়িয়ে ফেলছেন। আপনারা হোমিওপ্যাথি করেন বন্ধুরা, এটা সেফ, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা সবাই এই 10টা মেডিসিন সম্বন্ধে ভালো করে জানুন এবং অন্যদেরও জানান।